ভাবুন, আপনার প্রিয় মানুষটি হঠাৎ একদিন হারিয়ে গেল চিরতরে। তবু জন্মদিনে একটি কেক আসে ও তার সাথে একটি চিঠি। তাতে লেখা, পিএস, আই লাভ ইউ। এটি কি শুধুই একটি প্রেমের গল্প? একেবারেই না। এটি ভালোবাসার চেয়েও অনেক বেশি কিছু। এটি একটি যুদ্ধ, শূন্যতার সঙ্গে, স্মৃতির সঙ্গে, আর নিজের ভাঙাচোরা মনটার সঙ্গে। আজ আমরা শোনাচ্ছি এমন এক হলিউড মুভির গল্প, যেটি আপনাকে কাঁদাবে, হাসাবে, আবার শেখাবেও। ভালোবাসা কখনো শেষ হয় না, ঠিক তখনও যখন কেউ আর জীবিত থাকে না। চলুন শুরু করি আজকের গল্প। ম্যানহাটনের ব্যস্ত রাস্তায় বাস করে জেরি আর হলি নামে এক দম্পতি। একটু ঝগড়া, কিছু অভিমান, আর অনেকটা ভালোবাসা। তাদের সম্পর্কটা ছিল বাস্তবের উপর দাঁড়িয়ে, আর সেই কারণেই ছিল নিখুঁত। কিন্তু হঠাৎ এক শীতের সকালে সেই ভালোবাসার আকাশে ঘনীভূত হয় এক জমাট কালো মেঘের মতো মৃত্যু। জেরির ব্রেন টিউমার ধরা পড়ে। 10 বছরের সম্পর্কের পর হলির জীবনে নেমে আসে এক ভয়াবহ শূন্যতা। হলি নিজের মধ্যে নিজেকে গুটিয়ে নেয়। বন্ধু, পরিবার, সমাজ, সব কিছুর থেকে সে দূরে সরে যায়। কিন্তু ভাগ্য এখানেই হলির জীবনের গল্প শেষ করতে চায়নি। ঠিক তখনই হলির 30তম জন্মদিনে আসে এক অপ্রত্যাশিত উপহার, একটি কেক আর একটি ক্যাসেট। ক্যাসেটে বেজে ওঠে জেরির কণ্ঠ, হ্যাপি বার্থডে প্রিন্সেস। তুমি ভাবছ আমি চলে গেছি, কিন্তু আমি আছি তোমার পাশে, চিঠির পাতায়। আর শেষে থাকবো এই শব্দে, পিএস, আই লাভ ইউ। এরপর এমন চিঠি প্রতি মাসে নিয়মিত আসতে থাকে। জেরি যেন মৃত্যুর পরেও হলির হাতে ধরিয়ে দেয় জীবনের মানে। একটি চিঠিতে জেরির পরিকল্পনা মতো হলি ও তার 2 প্রিয় বন্ধু ডেনিস আর শ্যারন আয়ারল্যান্ডে যায়। আয়ারল্যান্ড জায়গাটি শুধু সুন্দরী নয়, স্মৃতিময়। কারণ এটিই ছিল জেরির জন্মস্থান। ওই গ্রামের একটি ছোট্ট পানশালায় হলির দেখা হয় উইলিয়ামের সঙ্গে। সে এক সঙ্গীত শিল্পী, আর সেখানে সে গেয়ে ওঠে গলওয়ে গার্ল গানটি। এই গানটিই জেরি হলিকে গেয়ে শোনাতো। তখন হলি আর নিজেকে ধরে রাখতে না পেরে কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায়। একদিন লেকের মাঝখানে ওরা 3 জন নৌকায় আটকে পড়ে। এই সময় হলির বন্ধুরা নিজেদের সুখবরগুলি দেয়। একজন জানায় সে অন্তঃসত্ত্বা, আর একজন বিয়ে করতে চলেছে। কিন্তু এই খুশির মাঝেই হলি আবারও ভেঙে পড়ে, কারণ তার জীবনে সেই মানুষটি আর নেই, যার সঙ্গে সে ভাগ করে নিতে পারত সব কিছু। এরপর তাদের 3 জনকে উইলিয়াম লেকের মাঝখান থেকে উদ্ধার করে। উইলিয়ামের আচরণে তার মধ্যে হলি জেরির অস্তিত্ব অনুভব করে। পরদিন রাতে উইলিয়ামের সঙ্গে হলির একান্ত মুহূর্ত কাটে। কিন্তু সে জানে না উইলিয়াম আসলে জেরির ছোটবেলার বন্ধু। এই সত্য জানার পর হলি বিভ্রান্ত হয়ে পড়ে। কিন্তু উইলিয়ামের গল্পগুলি জেরিকে আবার নতুনভাবে চিনতে শেখায়। এরপর হলি একদিন ঘরে ফিরে তার জুতোর হিলের সঙ্গে আটকে থাকা জেরির একটি সাসপেন্ডার ক্লিপ পায়। এরপর এই সামান্য জিনিসটি জেরির জীবন বদলে দেয়। সে তখন নারীদের জুতোর ডিজাইনার হওয়ার দিকে মন দেয়। এরপর সে ক্লাসে ভর্তি হয়। এতে সে আত্মবিশ্বাস ফিরে পায়, আর ধীরে ধীরে জীবনের স্বাদ পেতে শুরু করে। একদিন তার মা প্যাট্রিসিয়া জানান তিনিই জেরির চিঠিগুলি দিয়েছেন। মৃত্যুর আগে জেরি হলিকে এই চিঠিগুলি দিতে অনুরোধ করেছিল, যেগুলি সে মৃত্যুশয্যায় থাকার সময় এক এক করে লিখে রেখে গিয়েছিল। এরপর প্যাট্রিসিয়া হলিকে জেরির শেষ চিঠিটি দেয়। শেষ চিঠিতে জেরি লেখে, হলি, আমি জানি তুমি ভালোবাসা শব্দটিকে ভয় পাবে, কিন্তু আমি চাই তুমি আবার ভালোবাসো। যতদিন না তুমি এগিয়ে চলতে শেখো, আমি থাকবো তোমার সাথে। পিএস, আই লাভ ইউ। হলি বুঝে যায় সে ভালোবাসা পেয়েছে এবং হারিয়েওছে, আবার নিজেকে খুঁজে পেয়েছে। এখানেই হলির জীবনের গল্প শেষ হয়নি, শুরু হয়েছে নতুন এক অধ্যায়। হয়তো এবার
নতুন কোনো ভালোবাসার গান শুরু হবে। শেষ দৃশ্যে হলি আবার তার মায়ের সঙ্গে আয়ারল্যান্ডে যায়। সেখানে আবার দেখা হয় উইলিয়ামের সঙ্গে এবং তার সাথে উইলিয়ামের বন্ধুত্বের এক সুন্দর রসায়ন গড়ে ওঠে। এটিই ছিল হলিউডের বিখ্যাত মুভি পিএস আই লাভ ইউ এর এক হৃদয় ছোঁয়া গল্প, যা শেখায় ভালোবাসা মানে মনের চাহিদা মেটাতে কেবল টাইম পাস করা নয়। ভালোবাসা মানে সব সময় প্রিয়জনের ছায়াসঙ্গী হয়ে থাকা। উন্নত সংস্কৃতির মাধ্যমে প্রিয়জনের অপ্রকাশিত গুণটিকে বাস্তবায়ন করতে সাহায্য করা, প্রিয়জনকে নতুন করে বাঁচতে শেখানো। বন্ধু, এই গল্প যদি আপনার হৃদয়কে স্পর্শ করে তাহলে একটি লাইকের মাধ্যমে অবশ্যই জানান। এই রকম আরও হৃদয়স্পর্শী গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।